আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর যৌগিক কোণ ত্রিকোণমিতি অপেক্ষক এই অধ্যায়ের যে দেখো তোমাদের এই ছায়া প্রকাশনের যে অঙ্ক বইটা ছায়া প্রকাশনীর যে অঙ্ক বইটার যৌগিক কোণ চ্যাপ্টারের প্রশ্নমালা 4-এর এখানে দেখো কিছু এমসিকিউ কোশ্চেন আছে। তো এমসিকিউ এই যে কোশ্চেনের এই 134 নম্বর পেজ, যেটা দেখো 134 পেজের 7 দাগ থেকে 12 দাগ পর্যন্ত যে কটা এমসিকিউ রয়েছে এইগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এর আগের একটা ভিডিও দেখবে আমার চ্যানেলে আছে, সেখানে এই 6 দাগ অবধি আলোচনা করা হয়েছে। তাই আজকে 7 থেকে 8, 9, 10, 11, 12 পর্যন্ত এমসিকিউ গুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসটা শেষ অবধি দেখো, এক এক করে আমি এমসিকিউ গুলো আলোচনা করছি। 7 দাগের যে এমসিকিউটা আছে, কোশ্চেনটা হচ্ছে দেখো যে সাইনের ভ্যালু যদি 3/5 হয় এবং কস বির ভ্যালু -12/13 হয়, যেখানে এ এবং বি উভয়ই দ্বিতীয় পদে অবস্থিত, তবে সাইন এ প্লাস বির মান কত? দেখো সাইন এ প্লাস বির যে সূত্রটি আমরা জানি সেটা কি, আমি এখানে লিখছি। দেখো সাইন এ প্লাস বির সূত্র, এটা তোমরা প্রত্যেকে জানো, আশা করি এই চ্যাপ্টারে শিখেছো। সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাই তো? এটা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বির ফর্মুলা। তো এইবার আমাদের এই যে সাইন এ প্লাস বির ভ্যালু বার করতে গেলে এই যে 4টে টার্মের মান দরকার, একটা সাইন এ কস বি, তারপর কজ এ সাইন বি। তার মধ্যে সাইন এ এবং কস বি এই দুটোর মান জানা আছে, কিন্তু কজ এ আর সাইন বির মান জানা নেই। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, কজ এ এবং সাইন বির ভ্যালুটাকে বার করা। দেখো সাইন এর থেকে আমরা কজ এর ভ্যালু পাবো, আর কজ বি থেকে আমরা সাইন বির ভ্যালুটা বার করতে পারবো। কিভাবে বার করবো? দেখো সাইন এ ইকুয়াল টু আছে 3/5। সাইন এ যদি 3/5 হয়, তো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি, সমকোণী ত্রিভুজ। এটাকে যদি এ অ্যাঙ্গেল ভাবি, তাহলে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্বটাকে 3 বা 3 কেও ধরতে পারো, 5 কে ধরতে পারো। যেহেতু এমসিকিউ আমি 3 আর 5 ধরেই করছি। আচ্ছা, তাহলে এখানে ভূমিটা কত হবে? এখানে তোমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে ভূমির মানটা কত বেরোয় দেখো। আমরা জানি লম্ব স্কোয়ার মানে 3a স্কোয়ার মানে হচ্ছে 9, এটা হচ্ছে লম্ব স্কোয়ার, প্লাস ভূমি, এই যে ভূমিটাকে ভূ লিখছি, ভূয়ের স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ আছে 5, তার স্কোয়ার করলে হচ্ছে 25। তাহলে এখান থেকে ভূমি স্কোয়ারের মান হবে 25, 9টা রাইট সাইডে গেলে -9 ইকুয়াল টু 16। তাহলে ভূমি হবে হচ্ছে 4। তাহলে ভূমির মানটা আমরা 4 বের করলাম। ঠিক আছে, তাহলে এবার সাইনে থেকে যদি কজ এর মান বার করতে চাও, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 4/5। এটা হচ্ছে কজ এর মান, পেয়ে গেলাম। আবার এখানে বলেছে কি, যে এ আর বি উভয় দ্বিতীয় পদে আছে, তাহলে দ্বিতীয় পদে কজ এর মান কিন্তু নেগেটিভ হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা মনে করে সাইনটা দিতে হবে। তার মানে কজ এর মান হচ্ছে -4/5, তাই না? যেহেতু এ এবং বি দ্বিতীয় পদে আছে বলেছে, দ্বিতীয় পদে কজ এর মান নেগেটিভ, কিন্তু সাইনে পজিটিভ হয়। আচ্ছা, আবার একই রকম ভাবে কজ বির ভ্যালু যেটা দেওয়া আছে, কজ বি ইকুয়াল টু দেওয়া আছে -12/13। দেখো কজ এর মান নেগেটিভ হয় দ্বিতীয় পদে, কারণ বিও দ্বিতীয় পদে আছে, তাই এখানে নেগেটিভ আছে। তাহলে এবার আবার একই রকম ভাবে যেটা আগের পার্টে ক্যালকুলেশন করলাম, একই রকম ভাবে আমরা এখানে আবার একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার এই কোণটাকে বি নিলাম। কজ মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13, ভূমিটাকে 12 ধরছি, অতিভুজটাকে 13 ধরছি, ধরে নিয়ে এখানে লম্বটাকে বার করব। ঠিক আছে, তাহলে লম্বের মানটা কত হবে? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করলে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি মানে হচ্ছে 12, তার স্কোয়ার করলে 144, অতিভুজ মানে হচ্ছে 13, 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে লম্ব স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 144 করলে 25। ঠিক আছে, 25 হলো। তাহলে এখান থেকে আমরা লম্বের মানটা কত পেলাম? 5, তাই তো? তাহলে এখান থেকে এই যে লম্ব ইকুয়াল টু হচ্ছে 5, এখানে তোমরা লিখে নেবে যে এখান থেকে ইমপ্লাই করছে লম্ব ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। তাহলে কস বি থেকে আমরা পাবো হচ্ছে সাইন বির মান, সাইন বি
কত পাবো? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13 হবে, এটা 5/13। কিন্তু দ্বিতীয় পদের সাইনের মান তো পজিটিভ, তাই এটা প্লাস 5/13। এটা খেয়াল রাখতে হবে, সাইনটা কিন্তু দিতে যাতে না ভুলো। ক্লিয়ার? তাহলে আমাদের যে মানগুলো দরকার সেই মানগুলো আমরা পেয়ে গেছি। তাহলে মানগুলোকে আমরা এখানে এটাকে একটু মুছে দিচ্ছি, আমি সাইডে লিখছি মানগুলোকে কি পেলাম। এখানে যেটা পেলাম যে সাইনের মান 3/5, কজের মান -4/5, কজ বির মান -12/13, আর সাইন বি হচ্ছে 5/13। তাহলে এই মানগুলোকে আমি এই 1 নম্বর ইকুয়েশনে পুট করছি, কারণ আমাদের সাইন এ প্লাস বির ভ্যালু বার করতে বলেছে। তো সেখানে সাইনের মান পেয়েছি 3/5 ইন্টু কজ বি, কজ বির মান হচ্ছে -12/13, এটা হচ্ছে কজ বি, প্লাস আছে কজ এ, কজের মান দেখো -4/5, এই যে কজের মান -4/5, আর ইন্টু সাইন বি, সাইন বির মান হচ্ছে 5/13। এটাকে ক্যালকুলেশন করা যাক। দেখো প্লাসে মাইনাস এটা মাইনাস, 3×12 = 36 আর 5×13 = 65। এখানে প্লাসে মাইনাসে -20/65। তাহলে লসাগু করো, 65 লসাগু হলে -36 -20, তাহলে কত হচ্ছে -56, -56/65। তাহলে এটাই হচ্ছে আমাদের সাইন এ প্লাস বির ভ্যালু বেরোলো, -56/65। দেখবে এই অপশনটা তোমাদের বইয়ের না বি দাগে অপশন -56/65 আছে। আচ্ছা, পরের কোশ্চেন 8 নম্বর যে এমসিকিউটা আছে, দেখো এখানে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি ইকুয়াল টু কত, এটা বার করতে হবে। যখন এখানে চারটে অপশন দেওয়া আছে, ফার্স্ট অপশন sin 54, সেকেন্ড অপশন cos 54, থার্ড অপশন tan 54, ফোর্থ অপশন হচ্ছে cot 54। কিভাবে আমরা করবো অঙ্কটা? দেখো ছিল হচ্ছে কোশ্চেনে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। এটাকে প্রথমে আমরা এর লব এবং হরকে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, লব এবং হরকে cos 9 ডিগ্রি দিয়ে যদি ডিভাইড করি, cos 9 কে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করলে 1, sin 9 ডিগ্রিকে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করলে tan 9 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 9 ডিগ্রি। ঠিক আছে, এইবার এই 1টাকে আমরা tan 45 ডিগ্রি লিখছি, কারণ জানি যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, প্লাস tan 9 ডিগ্রি যেমন আছে আছে, এই 1টাও যেমন আছে থাকবে, মাইনাস এইটাকে সাজাবো। এটা কিভাবে সাজাবো? tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি লিখবো। tan 9 ডিগ্রি তো ছিলই, আর tan 45 ডিগ্রি মানে 1, 1 এর সাথে এটাকে ইন্টু করলে tan 9 ডিগ্রি হয়। তো এটাকে এইভাবে কেন লিখলাম? এটাকে এইভাবে লিখলে আমাদের কাছে একটা সূত্র চলে আসবে, সেটা হচ্ছে এরকম, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, যেটা আমরা পড়েছি tan a প্লাস b সূত্র হিসেবে। তাহলে এখানে যদি tan a প্লাস b সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 45 প্লাস 9, যে tan a মানে 45, b মানে 9, ইকুয়াল টু হচ্ছে tan 54 ডিগ্রি, tan 54 ডিগ্রি। দেখো অপশন নম্বর সিতে আছে tan 54 ডিগ্রি। এর পরের কোশ্চেনটি দেখো, এখানে আছে tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 ইন্টু tan 20 ইন্টু tan 40 ডিগ্রির মান কি হবে? কিভাবে করবো অঙ্কটা? দেখো আমরা এখানে দেখো যে ট্যানের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি 20, 40, তাই তো, আর তো কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এদের মধ্যে প্রথমে একটা রিলেশন তৈরি করে নিতে পারি, যে আমরা জানি 60 ডিগ্রি ইকুয়াল টু কত, 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এবার এই সমীকরণ উভয় পক্ষে ট্যান নিয়ে নিলাম, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু হলো tan 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। tan 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি √3, আর রাইট সাইডে এটাকে tan a প্লাস বির ফর্মুলা যদি ইউজ করি, সেটা হচ্ছে যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা ছিল ফর্মুলা, সেই ফর্মে এটাকে সাজালাম, যে tan a tan b। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে √3 সাথে এটাকে ইন্টু করলে প্রথমটা হচ্ছে √3 ইন্টু 1 মানে √3, মাইনাস পরেরটা √3 ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, আর রাইট সাইডে আমাদের আছে tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এটা হচ্ছে রাইট সাইডে থাকবে যেহেতু উপরে এটা ছিল। ঠিক আছে, তাহলে বার করতে বলেছে কার মান? দেখো tan 20 প্লাস tan 40, যে tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40, তাহলে এটাকে আমি রাইট সাইডে নিয়ে আসলে রেজাল্টটা চলে আসবে যে √3 ইকুয়াল টু tan 20টাকে আগে লিখলাম প্লাস tan 40 ডিগ্রি
আর এটা রাইট সাইডে গেলে প্লাস √3 tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি। তাহলে এই রেজাল্টের ভ্যালু কত বেরোলো? √3, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে আছে। দেখো অপশান বিতে তুমি এর ভ্যালুটা পেয়ে যাবে। এরপর 10 নম্বর যে এমসিকিউ আছে তার কোশ্চেনটা হলো যে সাইন থিটা প্লাস সাইন ফাই এটা যদি 2 হয় তাহলে কস থিটা প্লাস ফাই এর মান কত হবে? তো এখানে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস সাইন ফাই এটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাই তো? আমরা প্রত্যেকেই জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1। সাইনের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে সেই হিসাবে সাইন থিটার সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে এরও সর্বোচ্চ মান 1, এরও সর্বোচ্চ মান 1। তো এখন এই দুটোর যোগফলের ভ্যালু 2 দেওয়া আছে, মানে এরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে 1 হতে হবে, এছাড়া তো সম্ভব নয়, তাই না? যে এদের যোগফল 2 আছে তার মানে এরা প্রত্যেকে সর্বোচ্চ মানটা নেবে, কারণ একটা যদি ভ্যালু 1 না নেয় তাহলে 1 এর থেকে তখন ছোট মান নিতে হবে, আর 1 এর চেয়ে ছোট হলে অপরটা অটোমেটিক 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে না হলে যোগফলটা 2 হবে না। তা সেইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। তাহলে এটাকে ইকুয়েশনকে স্যাটিসফাই করানো মানে এখান থেকে বলতে হবে যে সাইন থিটার ভ্যালু 1 হবে এবং সাইন ফাই এর ভ্যালু কত হবে? 1। এখন সাইন থিটা 1 মানে আমরা জানি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 হয়। একই রকম ভাবে ফাইটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বার করতে বলেছে কস থিটা প্লাস ফাই এর মান। তাহলে কস থিটা এবং ফাই দুটোই তো 90, তাহলে 90 + 90 মানে 180। এবার কস 180 ভ্যালু হচ্ছে তোমরা জানো -1, ঠিক আছে? কস 180 হচ্ছে -1, -1 আছে হচ্ছে দেখো অপশন নম্বর সিতে আছে। তাহলে এটার উত্তর হবে অপশন সি, ঠিক আছে? তো এরকম ভাবেই পরের অঙ্কটা দেখো 11 নম্বর এমসিকিউ, যেখানে দেওয়া আছে কজ এ প্লাস কজ বি, কজ এ প্লাস কজ বি 2 হলে কজ এ প্লাস বির ভ্যালু কত হবে? এটা একই রকম ভাবে তোমরা করবে, করে এটাকে কমেন্ট বক্সে আনসারটা কি হবে আমাকে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের 11 নম্বর এমসিকিউতে আছে। তোমাদের এসএন দে বইয়ের লাস্ট যে এমসিকিউটা আছে দেখো 12 নম্বর, যে ট্যান এ ভ্যালু যদি 3/4 হয়, ট্যান বির ভ্যালু 4/3 হয়, তাহলে এ প্লাস বির মান নির্ণয় করো। তাহলে যেহেতু এ প্লাস বির মান বের করতে বলেছে এবং সেখানে ট্যান এর ভ্যালু বলেছে, ট্যান এ ট্যান বি বলে দিয়েছে, তাই আমরা প্রথমে ট্যান এ প্লাস বি সূত্রটা লিখে ফেলবো। তো ট্যান এ প্লাস বি সূত্র আমরা জানি যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এটা তো ফর্মুলা। এইটা কেন লিখলাম? কারণ এই ফর্মুলাটা লিখলে তবে যে ভ্যালুগুলো, যে ট্যান এ ট্যান বি যেগুলো দরকার সেগুলো আমার কাছে আছে ভ্যালুগুলো। ট্যান এর ভ্যালু কত আছে? ট্যান এর ভ্যালু আছে 3/4, ট্যান বির ভ্যালু আছে 4/3 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এর ভ্যালু 3/4 ইন্টু ট্যান বির ভ্যালু হচ্ছে 4/3। তাহলে কি হলো দেখো, এখানে 4 কেটে গেল, এখানে 3 কেটে গেল, তাহলে এটা 1 - 1 0 হয়ে গেল, উপরে সামথিং বাই 0 আনডিফাইন্ড, তাই তো? তাহলে সামথিং বাই 0 আনডিফাইন্ড, আনডিফাইন্ড হচ্ছে ট্যান 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমরা আনডিফাইন্ড জানি 90 ডিগ্রি বা π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ট্যান এ প্লাস বি যদি ট্যান 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু π/2 অথবা 90 ডিগ্রি, যেটা অপশন নম্বর ডিতে আছে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের সমস্ত এমসিকিউ আলোচনা হয়ে গেল, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি যৌগিক কোণের আরো বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, সেটা অন্য জায়গা থেকে আমি কালেক্ট করে তোমাদের করাবো। তোমরা চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে? আর অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এই বছর থেকে কিন্তু ক্লাস 11 এর সিলেবাসে ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ, তাই এই কটা এমসিকিউ করলে কিন্তু হবে না। আরো বেশ কয়েক কিছু এমসিকিউ তোমাদের আমি দেখাবো, সেগুলো তোমরা ফলো করবে। এছাড়া বাড়িতে তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বই থেকেও তোমরা এমসিকিউ করবে।